আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গত এক সপ্তাহ ধরে যারা দুবাইতে আসতেছে ভিজিট ভিসায়, তাদের এয়ারপোর্টে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমার পরিচিত দুইজনকে ডিপোর্ট করে দিয়েছে গত পরশুদিন। তার দুইটাই কারণ ছিল। একটা হচ্ছে যে তাদের কাছে $500 ক্যাশ ছিল না, এবং দ্বিতীয় যে প্রবলেমটা ছিল, হোটেল বুকিং ছিল না। এখন যে নতুন নিয়মগুলো হয়েছে, আপনাকে অবশ্যই 100% হোটেল বুকিং থাকতে হবে এবং ক্যাশ ডলার আপনার কাছে থাকতে হবে। আপনি যে একজন ভিজিটর সেটা দেখাতে হবে। আর ভিসা বন্ধের ব্যাপারে আপনারা তো সবাই জানেন, এখন বর্তমানে লেবার ভিসা বন্ধ হয়ে গেছে, ভিজিট ভিসা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো ভিজিট ভিসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পার্টনার ভিসা চালু থাকলেও তার কোনো কাজ আসবে না। কারণ পার্টনার ভিসায় কারা লাগায়? যারা ভিজিট ভিসায় এখানে দুবাইতে আসার পরেই পার্টনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সুতরাং যেহেতু ভিজিট ভিসা হচ্ছে না বাংলাদেশের বর্তমানে এখন, সেক্ষেত্রে পার্টনার ভিসা যদিও চালু থাকে, এর কোনো ভ্যালু নেই। কারণ পার্টনার ভিসার জন্য আপনাকে অবশ্যই আগে দুবাইতে এন্ট্রি করতে হবে। এখন আমার যে জিনিসটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা যারা ট্রাভেল এজেন্সি আছে বা যারা ভিসার বিজনেস করে, তাদের সাথে লেনদেন করার জন্য একটু চিন্তা ভাবনা করে আপনারা লেনদেন করবেন। কারণ যেহেতু এখন বর্তমানে ভিসার সব কিছু প্রসেসিং বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনারা লেনদেন না করলেই ভালো হবে। পরবর্তীতে কখন চালু হবে এটার কোনো নির্দিষ্ট নেই। আর এই বন্ধের কারণগুলো হচ্ছে যে আমরা বিভিন্নভাবে এখানে এসে ইলিগাল হয়ে যাচ্ছি। আমরা ভিজিট ভিসায় এসে এখানে আর ভিসা লাগাচ্ছি না, বা এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেন আমাদের কি সমস্যা হয়েছে গত 5 থেকে 6 মাস ধরে, যে আমরা এখানে ভিসা এক জায়গায় লাগিয়ে অন্য জায়গায় কাজ করেছি। পার্টনার ভিসা হচ্ছে যে ইনি একজন ওনার, উনি একজন মালিক, তো তাকে যদি অন্য জায়গায় কাজ করতে দেখে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে পাসপোর্টের উপর একটা ভাবমূর্তিটা নষ্ট হয়ে যায়। আর তাছাড়া বাংলাদেশিদের মাথা গরম থাকার কারণে তারা যে কোনো মুহূর্তে একটা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, তো মারামারি লেগে যায়, কাটাকাটি লেগে যায়। এগুলো আমিরাতে অ্যালাউ নেই। তো এই সব কিছুর কারণে আমাদের ভিসাগুলোর জটিলতা সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশে পাসপোর্টের ভ্যালুটা কমে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই তা আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।